সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি মকর সংক্রান্তি আজকে। তো সেই উপলক্ষে নদী ধারে আর ও যাবে, ও স্নান করবে। সবাইকে গুড মর্নিং বলে দাও। চলে এসেছি নদীর ধারের সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি গান্ধীঘাটে মকর সংক্রান্তি উপলক্ষে। প্রতি বছরই আসা হয়, এবছর আমার কর্তা বললো যে ও স্নান করবে, তো আমিও খুব খুশি। চতুর্দিকে বীভৎসভাবে ভিড় রয়েছে। পথচারী দরিদ্র মানুষদেরকে যে যেরকম সাহায্য পারছে করছে, কেউ একটু খাবার দিয়ে হোক, কেউ একটু জামা কাপড় দিয়ে হোক, বা কেউ শুকনো কিছু খাবার দিয়ে হোক, গ্রসারি জিনিসপত্র দিয়ে। তো আমার কাছে তো তেমন কিছু নেই, আমি আর কি দেব। আমার যেটুকু সামর্থ্য আমি কম বেশি টুকটাক দেওয়ার চেষ্টা করছি, সেসব আর ভিডিও করা হয়ে ওঠেনি, এগুলো না দেওয়াই ভালো। তো যাই হোক, ও যাবে এবারে স্নান করতে। প্রচণ্ড ঘাটে ভিড় রয়েছে, তো সেই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম, তারপরে ও স্নান টান সেরে বাড়ি ফিরে যাব। আমিও দেখি ওইটুকু, তবু তো গেল বিনা পয়সায়। গেল করে নিচে। হ্যাঁ, তোমার বেশ ভালো হলো। হ্যাঁ, স্নান করে নিচে। এই যে জুতা পরে নিয়ে হাঁটছে, জুতা হাতে হাঁটছে, স্নান হয়ে গেছে বলে। মেলা করে ভাবছি না, কাজ কিছু নেই। দিনের অর্ধেকটা সময় কি করে যে এখানে কেটে গেল বোঝাই গেল না। এত ভালো লাগছে যেন মনে হচ্ছে বাড়ি ফিরে যেতে ইচ্ছেই করছে না। তো যাই হোক, বাড়িতে যেতেই হবে। আমার শরীর অসুস্থের জন্য আমি আর স্নান করলাম না। তবে বলে আজকের দিনে স্নান করাটা খুব ভালো। নদী স্নান হোক, সমুদ্রে স্নান হোক, যেখানেই হোক স্নান করাটা ভালো। তো আমার আর হয়ে ওঠেনি, কারণ আমার জ্বর ছিল। আমার গলা শুনে তোমরা এখনও বুঝতে পারছো আমার ভয়েসটা যখন দিচ্ছি। আর কিছু কিছু ভয়েস অফ করে দিতে বাধ্য হচ্ছি, কেননা কপিরাইট পড়ে যেতে পারে। জানি না এখনও পড়ে যাবে কি না, তো কিছু তো ক্লিপ রাখতেই হবে। দেখা হয়ে যায় আমার ডিএডের এক বান্ধবীর সাথে, সে ইস্কনের ভক্ত, সে প্রসাদ বিতরণ করছে সবাইকে। তো আমার দিদির মেয়েকেও আমি একটু প্রসাদ গ্রহণের জন্য তাকে এগিয়ে নিয়ে গেলাম। আমাদের তো চলবে না, সেই জন্য আমরা আর প্রসাদ নিলাম না। ঠাকুরের ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে খিচুড়ি, লাবড়া, পায়েস। তো কিন্তু এবছর তো খাওয়া চলবে না, তো সেই জন্য আমি আমার কর্তা দুজনেই খেলাম না। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই একটু চা খাচ্ছে, আমি একটু বিস্কুট নিলাম। চায়ে ডুবিয়ে খেতে গিয়ে বেশ চাটা পড়ে গেল। যাই হোক, খেতে বেশ টেস্টি করেছিল, এলাচ দিয়ে করেছিল। তো মাটির ভাঁড়ে চা খেতে কার না ভালো লাগে সকাল সকাল। আমি তো চা খাই না, কিন্তু বিস্কুটটা খেলাম চায়ে ডুবিয়ে, অসাধারণ খেতে লাগলো। একটা রিফ্রেশ মর্নিংয়ে এক কাপ মাটির ভাঁড়ের চায়ের সাথে দিনটা শুরু করার আনন্দ প্রত্যেকটা বাঙালিরকেই কিন্তু একদম মুগ্ধ করে দেয়। হঠাৎ করে সোনমা বলে উঠলে, মিমি আমাকে এক প্যাকেট বিস্কুট কিনে দাও না, আমি সবাইকে দেব। তো বাচ্চার মন তো, ও দিতে চাইলো, কি করে না বলি বলুন। তাই ওকে একটা প্যাকেট বিস্কিট কিনে দিলাম সবাইকে। ওর যাকে যাকে মনে হয়েছে, আমি কিন্তু বলে বলে দিইনি যে এ দে তাকে দে, ওর যাকে মনে হলো ও দিল। ব্যাস, এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো বাড়ি ফিরে যাচ্ছি। সকালবেলায় দুটি একটু ভাতে ভাত করব, কেননা সন্ধ্যাবেলা মায়ের বাড়িতে যাব। আজকে তো পিঠে খাওয়ার দিন, পিঠে তো আমাদের চলবে না, তো সেই জন্য সকালটাতে আর মায়ের বাড়িতে যাচ্ছি না, সন্ধ্যাবেলায় যাব। তো সেটাও তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। চলে এসেছি মায়ের বাড়িতে, দিদি খাচ্ছে দুধ পুলি, আর তার সাথে পাটিসাপটা করেছে, ভাপা পিঠেও করেছে। তো আমার তো কোনোটাই খাওয়া চলবে না, ওকে একটু লোভই দিয়ে দিই। যাই হোক, দিদি এসেছে ছোট বাচ্চাটাকে নিয়ে, জামাইবাবু পরের দিনে আসবে। তো আজকে আমাদের বাড়িতে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে হয়েছে। কালকে কিন্তু আমাদের বাড়িতে বড়াম পুজো, যেটা অনেকে বনদেবীর পূজা বলে থাকে, আমার বাপের বাড়ির পুজো ওটা। তো যাই হোক,
চলো, রাতের ডিনারে রয়েছে সব সবজি দিয়ে ফুলকপির তরকারি নিরামিষ, তার সাথে রয়েছে মিষ্টি, গুড়টা হচ্ছে সবার পছন্দের এখন শীতকাল বলে, আর তার সাথে রুটি। তো এই দিয়ে ডিনার করব। তরকারিটা হয়ে গিয়েছে, দিদি তরকারি করেছে, ও এবারে রুটি করবে। তো ওদের জন্য পিঠে রয়েছে, অ্যাকচুয়ালি আমার কর্তা তো খাবে না, ওর জন্যই হচ্ছে রুটি, আর বাপির জন্য ভীষণ পছন্দের এই শীতের খেজুর গুড়। ও মিষ্টি অতটা এই শীতকালে ধারে কাছে রাখে না, কিন্তু গুড় ওকে দিতেই হবে, এই দিয়েও খাবে। ছোট্ট এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।